মাছটা খুব সুন্দর। এই যে মাছের এগলে, এই যে নাল, এগলে মাছ, এগলে নাল থাকলে সেই মাছ স্বাদ লাগে। আর মাছের এগলে যদি দেখেন। তুমি এত সুন্দর কেন? হ্যাঁ, কি অবস্থা তোমার? হ্যাঁ, আমার বিলের বাচ্চা ফুটফুটে সুন্দর। হ্যাঁ, লেবু রস দেই মাছের মধ্যে। ভালোই তো আগে যায় মাছ ভাজা তো ভালোই হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবার ভালো নাই, সুস্থও নেই। কিভাবে? যে পরিমাণে রোদ, মাটির দিকে তাকানো যায় না। মাটি একদম শুকিয়ে খড়খড়া হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই। আমরা উত্তরে থাকি তো বাংলাদেশের, এখানে খরার সময় খরা বেশি, বৃষ্টির সময় বৃষ্টি বেশি, ঝড়ের সময় ঝড় বেশি। আর এখানে আপনি শীতের সময় দেখবেন শীত বেশি বা কুয়াশা বেশি, এরকম একটা অবস্থা। এমন একটা অঞ্চলে বসবাস করি আমরা। আবার বন্যার সময় দেখবেন বন্যার পানি দিয়ে ভরপুর হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে। এই কারণে আমাদের বাড়িতে তো আপনারা জানেন নতুন মেহমান আসছে, দুইটা বিড়াল ছানা। তারা খেলাধুলা করতেছে, তাদের খেলাধুলা দেখে ভালো লাগে। আর এদের প্রতি মায়া আবার উঠে যাচ্ছে, কারণ মনা যে পরিমাণ আমরা আদর করছি, মনা যে পরিমাণ আমাদের সাথে ঘুমাইছে, খাইছে একসাথে। মনে করেন মানুষ যেভাবে ঘুমায় ওইভাবে ঘুমাইতো সে। আজকে মনা আজকে 9 দিন থেকে বাসায় নেই। তাহলে এদেরকে বড় করে লাভ কি? এরা পালিয়ে যায়। আমি দেখলাম তো, এদের ভালো লাগে না এক জায়গায় থাকলে, এরা বারে বারে সফর করে। তো হোক, যেহেতু আছে, বড় হলে চলে যাবে, সমস্যা কি? নাজমিনকে বলছি ওদের যত্ন ঠিকভাবে যেন করে। আর আমিও তো যত্ন করি। খাবার সময় আপনারা জানেন আমার কেয়ারটেকটা একটু বেশি থাকে। আর মনার ব্যাপারটা নিয়ে নাজমিনের মনটা ভীষণ খারাপ যে মনা নাই। মনাকে এমনভাবে ও লালন পালন করছে যে মানুষের বাচ্চার মতো করে করছে, কিন্তু সেই মনা আজকে ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। তো যা হোক, আপনারা বুঝতে পারতেছেন মনা কি? মনা হচ্ছে একটা বিড়াল ছানা, বিড়াল। যারা দেখেন ভিডিও তারা তো জানেন, যারা নতুন তারা বুঝবেন না। মনে হচ্ছে, আমি ঘুম থেকে উঠছি তো কথাগুলো একটু অন্যরকম শোনা যাবে আজকে। তো যাই হোক, এই জায়গাটা বাতাস লাগতেছে তো ভাবলাম যে একটু কথা বলি আপনাদের সাথে, দুঃখ সুখ শেয়ার করে নিই। তো হয়তো বা নাজমিনের এই কষ্ট দুঃখ আল্লাহ বুঝতে পারছে, বিধায় আবার দুইটা বিড়াল ছানা দিয়ে দিছে। তো এই হলো অবস্থা। অনেকেই আমাকে বলেন কমেন্টে যে ভাই আপনি কি কাজ করেন? আপনি কোনো কাজ করেন না, চাকরি করেন না। দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, গতানুগতিক মানে সিস্টেমের বাইরে থেকে বের হয়ে আসা মানুষ হচ্ছে আমি। যেখানে মানুষ চাকরি করে সেখানে আমি হচ্ছে ভিডিও তৈরি করি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আলহামদুলিল্লাহ চাকরির মতোই টাকা আসে, চাকরির চেয়ে ভালো আসে, চাকরির চেয়ে একটু কম আসে, কিন্তু চাকরির চাইতে বহুগুণ আরামে আছি, ভালো আছি। অনেকেই ভাবেন যে ভিডিও টিডিও করেন এগুলোতে কি টাকা আসে? মিথ্যা বলার কোনো উপায় নেই, অবশ্যই টাকা আসে। টাকা না আসলে তো আমরা চলতে পারি না। দেখলাম একজন কমেন্ট করছেন যে ভাই এত বড় বড় মাছ কেনেন, চাকরি করেন না, টাকা কোথায় পান? আমি যে পরিমাণ টাকা পাই আলহামদুলিল্লাহ চাকরিজীবী ওই একই পরিমাণ টাকা পাই। আশা করি বুঝতে পারছেন মাছ কেনার টাকা কোথার থেকে আসে।
তো আমরা ইউটিউবার মানুষ, আমরা ভিডিও তৈরি করি আর আপনারা দেখেন, বিধায় আমরা টাকা পাই। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। মানে আমার কথা হচ্ছে যে যদি বাড়িতে শুয়ে বসে খেয়ে যদি ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারি, আর তাছাড়া টুকটাক গ্রাফিক্সের কাজ করি, গ্রাফিক ডিজাইনের কাজ করি। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আপনারা হয়তো জানেন কি না। গ্রাফিক্সে কাজ করি, ওখান থেকে কিছু পাই। সব মিলে একজন চাকরিজীবীর মতোই টাকা পয়সা পাই, কিন্তু আমার কুলায় না কেন আমি একটু বলি। ওই যে একা মানুষ, তো একা মানুষ ইনকাম করি, একা মানুষ সংসার চালাই, যার ফলে হচ্ছে আমার টাকাটা বৃদ্ধি হয় না। মাসে মনে করেন 20,000 বা 30,000 পাইলাম, দেখা গেল সব কিছু আমাকে কিনে খাইতে হচ্ছে, সব কিছু কিনে খাওয়া লাগতেছে। এই কারণে আমার টাকাটা থাকে না। এখন অনেকে বলবেন কম করে খান, টাকা জমা হবে। আমি আবার এই কথার পক্ষে না। কারণ কি জানেন, সংসারে যেটা খরচ সেটা তো করতেই হবে। কম করে খেয়ে কখনো ক্যাশ করা যায় না। ইনকাম বেশি করলে ক্যাশ হয়, মানে সেভিংস হয়। ইনকাম যদি না থাকে আপনার সেভিংস হবে না। আশা করি বুঝতে পারছেন যে টাকা কম করে আমি যা কামাই করি খেয়ে দেয়, আল্লাহর রহমতে ভালো আছে আর কি, কিন্তু সেভিংস কম। আমার সেভিংস নাই। এখন সেভিংস করতে গেলে আরও ইনকাম বেশি করে করতে হবে, আরও অন্য কোনো উপায় বের করতে হবে। এখন অনেকে বলবেন চাকরি যান, চাকরি চলে গেলে আপনার ইনকাম বাড়বে। চাকরি গেলে তো এই পরিমাণ টাকা দিবে, তখন তো আবার ভিডিও তৈরি করতে পারবো না। তো দেখলাম যে ডাইন বামে সমান। আমার যদি 2টা গরু, ছাগল, হাঁস, মুরগি এখান থেকে বেশি ইনকাম আসতো তাহলে একটা ব্যাপার ছিল। আর এটা দেখবে কে? আমার মা তো অসুস্থ, তেমন মা করতে পারে না। আমিও তো ওইদিকে মানে ভিডিও তৈরি করি, এডিট করি, আবার ডিজাইনের কাজ করি, কম্পিউটার নিয়ে ব্যস্ত। নাজমিন তো অসুস্থ, কে করবে ওইগুলা বলেন? সব মিলাই হচ্ছে অনেক কথা বললাম, আস্তে আস্তে আপনাদের সাথে সব বলবো। আর জায়গা জমি থাকলে না করা যাইতো, জায়গা জমি তেমন নাই। তেমন বলতে জায়গা জমি নাই, আমি শূন্য। জায়গা জমি থাকলে সেখানে হয়তো বা একটা ঘর টর উঠে গরুর ঘরে পোষা যাইত। হ্যাঁ, এখন পড়ে গেছি এই চিপা কলের মধ্যে। এই তো হলো অবস্থা। এদের দেখলে মায়াও লাগে, বলেন? মায়া লাগে। ভাত দিছে, খাইয়ে দেয়, এত পরিমাণে ঘুম দিছে। এই যে ঘুম, শান্তির ঘুম। দুনিয়ার কোনো মানে হুশ জ্ঞান কিচ্ছু নাই। এদের জীবনটা হলো আর একটা জীবন, লম্বা ঘুম। মা, পানি না দিলে কি ফুল গাছগুলো হবো? যে পরিমাণ রোদ উঠছে, পানি দেওয়া লাগবে তো। পানি না দিলে হয়? সারিবদ্ধভাবে করে আমার এই মুরগিগুলা, যেখানে যাবে দল বেঁধে যাবে এরা। বিশাল সাইজের একটা বড় মাছ, রুই মাছ। এটা না, দেখেন কত বড় একটা মাছ, ওজন খুব ওজন। মাছটা খুব সুন্দর। এই যে মাছের এগুলো, এই যে নাল, এগুলো মাছ, এগুলো নাল থাকলে সেই মাছ স্বাদ লাগে। আর মাছের এগুলো যদি দেখেন সাদা, তাহলে সেই মাছ স্বাদ লাগবে না।
এই দেখেন এটা নাল, এগুলো নাল। এই যে আর আঁশগুলোও নাল, এই যে আঁশগুলোও নাল। আঁশগুলো দেখেন কত সুন্দর নাল নাল। এই মাছটা খুব মজা লাগবো, খুব স্বাদ লাগবো। আসলে তো মাছটার ওগুলো লাল। হ্যাঁ, এই যে এগুলো মাছের এগুলো নাল থাকলে সেই মাছ আসলে মজা লাগে। এই যে এগুলো নাল দেখে কেনা লাগে, কেনার সময় যখন মাছ কেনায় মানুষ তখন যাই চালাক, তাই এই যে এগুলো নাল দেখে কেনে, যে এগুলো নাল। আর এই কানসারা দেখি কি অবস্থা ওর? কান সারা নাল ছাটা নাল ছাটা, এই যে এগুলো দিয়ে নাল নাল দেখা যেতেছে, সামান্য একটু নাল নাল দেখা যেতেছে। মানে নাল কে দেখা যেতেছে এই মাছটা পুরের, এটা কমলা না। মানে মাছটা বয়স আছে, বয়স হচ্ছে, এই জন্য এই মাছের স্বাদ বেশি। আর এই মাছ আর একটা সাদা আছে, হেরে দেখবে যে পুরাটা নেই, ওটা কমলা, ওর স্বাদ লাগবে না। হাঁসটা ছাড়ায় না, আর ছেড়ে নেই। বড় বড় আঁশ না? হ্যাঁ, পুষের মালা গেছে দেওয়া যাবে। সোনার বাচ্চা হয়েছে না? হ্যাঁ, সোনার বাচ্চা হয়েছে, ছোট্ট আল্লাহ। তো এই দুটো বাচ্চা হয়েছে কালার, আবার সোনা বাচ্চা দিছে হয়েছে। চোখ ফোটে নাই। চোখ ফোটে নাই না। ওই যে সোনার বাচ্চা, ওই যে দেখো কামরা নিয়ে বেড়াইতেছে। ঘরে যাও তো নাজবিন, যা ঘরে যা, যা বাচ্চা নিয়ে ঘরে যা। বাচ্চা দেখাইতে থাঙ্গ না? হ্যাঁ দেখছি, যাও কোনে চলে যাও যাও। এই দুইটাও খেলাইতেছে। বাইরে যাও তো, কুত্তে আছে দেখো তো। যে পরিমাণে গরম পড়ছে, আমি মাটিতেই বসে পড়ছি এই গরমের জন্য। খুবই গরম পড়ছে, রসুন পেঁয়াজ ছিলাই না। তাহলে সোনার বাচ্চা একটাই, একটা একটুখানি, মনে হয় এটা পরশু দিন দিছে বাচ্চা। চোখ ফোটে নাই তো? হ্যাঁ, ওই যে পরশু দিন ঘরে ছাদ ভেঙে পড়ছিল না, ওই যে ছাদ ভেঙে পড়লো, ওই মানে বাচ্চা দেওয়ার নিকে ওখানে ইয়া করছিল, উপরে উঠছে, ব্যথা উঠছে, দেখো না কি লাফালাফি করতে করতে আর ঠাস করে ভেঙে পড়লো। মুসুরির উপর পড়ছে, আগে মুসুরির উপর, এখান থেকেই তো পরে গেছে গা। এই বাচ্চা দুটো ভালো না? এটা ওইটা ভালো আছে, আমি এটা বাঁচলে শুনি কথা। হ্যাঁ, চোখ ফোটে নাই তো ওটা। চোখ না ফুটতে নিয়ে আসলে কে? ওই যে কালা এই দুটো নিয়ে আইছে, ওরা ওটা হিংসে আগের থেকেই দাও না। কালা নিয়ে আইছে, ওই আমিও আনতেছি, থাম, আমারও একটা আছে। হ্যাঁ, এই হলো ঘটনা। তুমি এত সুন্দর কেন? হ্যাঁ, কি অবস্থা তোমার?
হ্যাঁ আমার বিলের বাচ্চা ফুটফুটে সুন্দর। হ্যাঁ টাকা ওই দিক তোমার নাম টেও আর নাম টু টু কি সুন্দর না শোনে শোনে আবার কথা শোনে কত সুন্দর। হ্যাঁ ভদ্র মনা কোয়ালিটি হইতে হবে মনার শূন্যতা তোমরা পূরণ করে দিছ সুন্দর সুন্দর। মাছের দেখি ডিম হয়ে গেছে মা। হ্যাঁ এই যে মাছ এখন তো আমাকে সদস্য সংখ্যা বাইরে গেছে মাছ খাওয়ার মানুষ হয়ে গেছে না আগেরই সদস্য সংখ্যা 3 জন এখন হইলে আবার 3 জন 6 জন আমাদের অতিথিতে 6 জন হয়ে গেছে এখন মাছও বেশি লাগবে এখন অতিথি এসে 3 জন আগে 3 জন এদের নিলাম। আমি এদিকে শশা কেটে নিই আসর আজান দিয়ে দিতেছে আজকে বিকেল বেলা রান্না বাড়া শুরু করছি তো রাতের জন্য এত পরিমাণ গরম ভাল লাগে না এই জন্য আর কি রাতে রান্না করতেছে আজকে এই যে এমনি করে শশার তিতাটা ফেলাই দিই না শশার তিতা লাগে শশা দিয়ে মাছ দিয়ে রান্না হবে আজকে এই যে বেগুন কেটে নি লম্বা লম্বা ডোফা বেগুন এডি বেগুন ভাজি হবো আলু দিবেন এই ছোট আলু নেন নেই আলু দিবে আগ কেটে দিই কত হানি হয় চিকন চিকন করে কাট এটা কচি বেগুন পচাই যার অর্ধেক বেগুন খাওয়ার মজা শেষ না আগে গাছের বেগুন গুলো সবচেয়ে মজা লাগছে বেশি হ্যাঁ বেগুনের দিন শেষ বেগুনের দিন শেষ পাটের শাকের বাংলাদেশ মাছটা ভাজে নেব নুন মরিচ দিয়ে মেখে নেই হলুদের গুঁড়ো নুন দিলাম এত বড় মাথা লেবু রস দেই মাছের মধ্যে পুরোটাই দাও মেলা দিছি দেওয়া আরো দাও সমস্যা নেই লেবুর রস দিলে ভালো হয় আর দেওয়া দেবো না একটু চিনি দিয়ে দিলাম মুরগি বাহার আছে আয়তো তারপরে ঘুমরে ঘিউ দিলাম ঘিয়ের মধ্যে মাছ দিয়ে দিই
ঘি দিয়ে মাছ ভাজে নেই, দেখি কিরকম স্বাদ হয় আজকে। আজকে দেখি খায়, দেখি মানুষে তো খায়, আমরা তো খাই নি। আজকে দেখি কিরকম স্বাদ হয়। ভালোই তো হয়, মাছ ভাজা তো ভালোই হচ্ছে। ঘি দিয়ে মাছ ভাজলে ভালো হয় না? হ্যাঁ, শক্ত হয়। এটা কি ডিম? হ্যাঁ, তেল দিয়ে দিই, সরষের তেল। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আঙুলে ভালো না, নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল পাতাম করে নিলাম। এখন গোলায় পানি দিয়ে দিই। মাছগুলো দিয়ে দেই। আর মাথায় নিয়ে 4 মণ। মাথায় 4 মণ।
দিই নেই, ধনিয়া পাতা দিয়ে দিই। শাক বলে গেছে, তরকারি হয়ে গেছে, নামে নেই। বেগুন ভাজি করি, সন্ধ্যে লেগে গেল। সয়াবিন তেল দিলাম, ভাজির মধ্যে সবসময় তেল বেশি দেওয়া লাগে। পেঁয়াজ কুচি, বাবু তেল তেলানি হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম। শুটকি ছাড়া বেগুন ভাজি? হ্যাঁ, তাহলে তো মশলা দেওয়া লাগবে। হলুদের গুঁড়া, রসুন বাটা, ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়ার পাতা বেশি মশলা দিন না, ধনিয়ার ঘেরান আলাদা, মশলা দিলে সেটা আবার নষ্ট হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, সন্ধ্যেও লেগে গেল। সন্ধ্যা লেগে গেল, আজকে রান্না করতে করতে সন্ধ্যা লাগাইছে। এপাশে আমি একটু অসুস্থ হয়ে গেছি, শুয়ে থাকার মধ্যে মানে কম বেশি হয়ে গেছে নাকি, ঘাড়ে মানে পিঠে ব্যথা পাইতেছি, ঘাড়ে ব্যথা পাইতেছে, আর মুরগিগুলো ঘরে ঢুকতেছে না এখনো। কি অবস্থা, প্রচণ্ড গরম পড়তেছে, ব্যবসা গরম। এই তো রাতের বেলা আজকে রান্না করা হয়েছে রাতের জন্য, আপনাদের সাথে রাতের বেলা একটু খাওয়ার ইয়েগুলো শেয়ার করি। গরম গরম ভাত, রাতের বেলা রুটি খাইতে চাইলাম, কিন্তু প্রেশার লো তো রুটি খাওয়া ঠিক হবে না, শরীর দুর্বল হয়ে যায় আর ঘুমটা বেশি হয় তখন। এত ঘুম দিলে তো আবার শরীর খারাপ করবে। হ্যাঁ, ওই যে অগর সাইডে মাছ দিয়ে ভাত দাও তো। ভাত খাওয়া হচ্ছে, খায়, টোনা টুনি ভাত খায়। আমি প্রাথমিকভাবে নাম রাখছি টোনা টুনি। বিসমিল্লাহ।
এই সালাডটাতে মজা। আর একটা কথা বলি, সেটা হলো আমাদের সোনা বিড়াল, ও বাচ্চা দিছে আবার 2টা, কালা দিছে 2টা 4টা। সোনা তখন দেখা গেল একটা বাচ্চা, আমি রাইতে ঘরের মধ্যে ঢুকে দিই 2টা বাচ্চা। 2টা না? কান্দিতেছে, আমি কই 2টে সুর শোনা যায়, 2টে মানে ডাবল সুর শোনা যাইতেছে। পরে যায় দেখো 2টাই। ঘরের মধ্যে ঢুকে দেখি 2টে। চোখ ফোটে নাই এখন না? না না, টমেটো স্যালাডটা ভালো হয়েছে, এখন বেগুন ভাজিটা খাই। এই যে পরে ধনিয়া দিয়েছে না মা? ধনিয়া নাকি জিরে ভাজা না? জিরে ভাজি দেওয়াতে ভাজিটা অনেক সুন্দর হয়েছে। এই এখন ঠিক আছে। মাও বেরোটাই মাও খুব স্বাদ হয়েছে। মাও। মাতা কি তুমি খাবা? তুমি খাও। নাজমিন খাবা নাকি? আমার মাছ খাবো না। মাছ খাবা না? এ আল্লাহ, এ মাথা না আর কিছু, এটা না 12 মন একটা মাথা। খাইটে নাজমিনকে খাইটে খাইটে কি ছাগল গোসল দে, ওই যে ছাগল যে মানে খুটগারে ছাগলের একটা মোশারফ করিমের ভিডিও দেখছিলাম, নাটক জমস। হ্যাঁ, তাতিনা কইছে ভরে, এটা কি দিছেন? খালি পেঁয়াজ আর পেঁয়াজ। তো মাথা না আর কিছু। মা খাও, মাথা নাও একটু। না নেবে না? না। এটা খালি পেট ভরে দেবো না? হ্যাঁ। এই হলো আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া।